যেইভাবে টিম ইন্ডিয়া ফার্স্ট ম্যাচটা সাউথ আফ্রিকার এগেনস্টে জিতলো, সেইভাবেই কিন্তু সবাই আশা করেছিল কি দ্বিতীয় ম্যাচটা হয়তো জিতবে। কিন্তু দ্বিতীয় ম্যাচে যেই পিচে বা যেই স্টেডিয়ামে খেলাটা হয়েছে এটি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার, সেইখানে যে পিচ, মানে এত একটা খারাপ পিচ, মানে এরকম পিচ টি-20 ক্রিকেটে, মানে যেইখানে একটা ব্যাটিং 1 ওভারে 4-5 রান করতে হিমশিম খেয়ে যাচ্ছে, এত একটা খারাপ পিচে এই মানে দ্বিতীয় ম্যাচটা করানো হয়েছে। যেখানে ফার্স্ট ম্যাচটাই মনে হচ্ছিল কি একটা 250 রান বা 230 রান এরকম একটা কিছু রান চলে যাবে, কারণ টিম ইন্ডিয়া যেখানে 5 ওভারে, লাস্টের 5 ওভারে 30 বা 36 এরকম কিছু রান হয়েছিল ফার্স্ট ম্যাচটায়, তাতেও টিম ইন্ডিয়া 200 ক্রস করে 202 রান করে। ও যেখানে এই 202 রান করতে গিয়ে সাউথ আফ্রিকা 141 রানে কিন্তু অল আউট হয়ে যায় 17 ওভার 5 বলে। ও 61 রানের বড় একটা ব্যবধানে টিম ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। ও জিতে নেওয়ার পর এই যে দ্বিতীয় টি-20 ম্যাচটা, সবাই তো আশা করেছিল কি ফার্স্ট ম্যাচটা যেইভাবে টিম ইন্ডিয়া জিতলো ডমিনেশন করে, সেইভাবেই কিন্তু টি-20 দ্বিতীয় ম্যাচটাও কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু জিতবে। কিন্তু না, দ্বিতীয় ম্যাচ সম্পূর্ণ ভিন্ন একটা ক্যাটাগরি দেখা গেছে, যেইখানে একটা ব্যাটসম্যানকে রান করতে এত সংঘর্ষ করতে হচ্ছে। কারণ দ্বিতীয় ম্যাচে যে পিচটা তৈরি করা হয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু বলার প্রেফারিং পিচ। ও যেইখানে শুধুমাত্র তিলক বর্মা 20 রান ও ইন্ডিয়ার পক্ষ থেকে অক্ষর প্যাটেল 27 রান ও হার্দিক পান্ডিয়ার 39 রান, এই ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউটের বলেই টিম ইন্ডিয়া 124 রানের মতন একটা মানে ছোট্ট একটা টোটাল পৌঁছায়। ও এই টোটালটাকেও চেস করতে নেমে কিন্তু দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটিংরা কিন্তু মানে হিমশিম খেয়ে যায়, মানে ওভারে 4 থেকে 3 রান সংগ্রহ করাটা বিশাল টাফ হয়ে যায়। যেখানে বরুণ চক্রবর্তীর বল যেন এত টার্ন করছে কি তার বল কিন্তু কেউ বুঝতেই পারছে না কি কোনটা দিয়ে বেরোচ্ছে কোনটা ঢুকে যাচ্ছে। আর যেই বরুণ চক্রবর্তী 4 ওভারে 5 উইকেট নিয়ে নিয়েছিলেন, ও রবি বিষ্ণু বরুণ চক্রবর্তী যে বল টার্ন করছিল, কিন্তু এই যে ম্যাচটা সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ার হাতেই ছিল শেষ মানে 3 ওভার অবধি। কিন্তু সেইখানে যে ইন্ডিয়ার ফাস্ট বলাররা যে ডিসঅ্যাপয়েন্টিংটা দেখায়, কারণ টিম ইন্ডিয়ার যে স্পিনাররা যেভাবে বলটা করেছিল সেইখানে সেই রকম চলতে গেলে কিন্তু টিম ইন্ডিয়া অবশ্যই জিতেই নিত ম্যাচটা, ও ইন্ডিয়ার হাতেই ছিল কিন্তু, কারণ একটা উইকেট যেখানে ব্যাটিং ছিল স্টাফস, তো সেইখানে স্টাফসের উইকেটটা পড়লে কিন্তু টিম ইন্ডিয়া জিতে নিত। কিন্তু না, সেইখানে যে যে তাদের যে বলার, তিনি যেভাবে ইন্ডিয়ার ফাস্ট বোলিং আর্শদীপ সিং ও আবেশ খানকে যেভাবে শটটা খেলেছেন, সেখানেই কিন্তু টিম ইন্ডিয়া ছিটকে গেছেন ও সাউথ আফ্রিকা ও ম্যাচে কামব্যাক করেছে, ও স্টাফ শেষ পর্যন্ত ম্যাচটাকে ফিনিশ করেছে। এই তো হচ্ছে ফার্স্ট ও দ্বিতীয় ম্যাচের কাহিনী। কারণ এইখানে যে টিম ইন্ডিয়া একটা ম্যাচ জিতলো, সাউথ আফ্রিকা আরেকটা ম্যাচ জিতলো, এতে কিন্তু যে এই ম্যাচটা পুরো ড্র, এখন ড্র নয় কিন্তু দুজনের পক্ষেই একটা একটা করে ম্যাচ জেতা। কিন্তু এই যে সিরিজ জিততে গেলে যে আর 2টো ম্যাচ রয়েছে, 2টো ম্যাচের মধ্যে যে কোনো টিমকে কিন্তু 2টো ম্যাচ জিততে হবে, তাহলে সিরিজটা জয় হতে পারবে, যেহেতু 4 ম্যাচের সিরিজ। তো এইখানে টিম ইন্ডিয়ার যে মানে তৃতীয় ম্যাচে যে নামতে চলেছে, তৃতীয় ম্যাচে যে প্লেইং 11টা কী হতে চলেছে, কারণ ফার্স্ট ম্যাচ ও দ্বিতীয় ম্যাচে 2টো ম্যাচেই কিন্তু যে অভিষেক শর্মা ফ্লপ, তাতে কি কোনো চেঞ্জেস হতে পারে ইন্ডিয়া টিমে? তো যে আমি যেটা আশা করছি হয়তো কোনো চেঞ্জেস নাও হতে পারে, সেই একই টিম, অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন ওপেনিং, সূর্যকুমার যাদব ফার্স্ট ডাউন, ও তারপরে তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও আবেশ খান। এই টিমটাই কিন্তু তৃতীয় ম্যাচেই নামবে, কারণ এখানে ওপেনার যেহেতু আর কেউ ওপেনার নাই, 2জনই ওপেনারকে আনানো হয়েছিল। তো 2জন ওপেনারই এই অভিষেক শর্মাকে বলেছি যে 2টো ম্যাচ আরও চান্স দেওয়া হবে কি তিনি কোনো এক্সট্রা অর্ডিনারি খেলতে পারছেন কি না, কারণ তার হয়তো এইটাই লাস্ট টি-20 সিরিজ হতে পারে। তো অবশ্যই অভিষেক শর্মা চান্স দেবে। তো এই যে ফার্স্ট ও দ্বিতীয় ম্যাচে যে 11টা নেমেছে টিম ইন্ডিয়ার সাউথ আফ্রিকা এগেনস্টে, তৃতীয় ম্যাচেও কিন্তু সেম 11ই নামতে চলেছে। ও আমরা আশা করবো এই তৃতীয় ম্যাচটা যদি টিম ইন্ডিয়া জিততে পারে, কারণ ফার্স্ট দ্বিতীয় ম্যাচ একটা সাউথ আফ্রিকা জিতেছে, একটা টিম ইন্ডিয়া জিতেছে। তো এই তৃতীয় ম্যাচ ও চতুর্থ ম্যাচ যদি টিম ইন্ডিয়া জিততে পারে, তাহলেই কিন্তু সাউথ আফ্রিকার ঘরে মাঠে টিম ইন্ডিয়া এই টি-20 সিরিজটা কিন্তু জিততে সক্ষম। কারণ দ্বিতীয় ম্যাচে কিন্তু সূর্যকুমার যাদবের যে ক্যাপ্টেন্সি, সেটাও কিন্তু একটা না বোঝার ওপরে ক্যাপ্টেন্সি, কারণ যেখানে মানে স্পিন বল
এত টার্ন করছিল, এত ভালো সুন্দর, যেই স্পিন বলে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা 3 থেকে 4 রান করতে পারছিল না, সেখানে আবার লাস্টে যে আর্শদীপ সিংকে ঢোকানো, হার্দিক পান্ডিয়াকে বল করানো, আবেশ খানকে, তো এইগুলোর ক্যাপ্টেন্সি ঠিক মানে আমাদের বোঝার বাইরে। তো যেহেতু দ্বিতীয় ম্যাচটা জিতে গেছে, তো সেহেতু আমরা আশা করব কি তৃতীয় ও চতুর্থ ম্যাচটা যাতে টিম ইন্ডিয়া জিতে, ও সিরিজটা যাতে টিম ইন্ডিয়া জিততে পারে। তো তার জন্য করণীয় কি টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের অবশ্যই ভালো খেলতে হবে, ও বোলারদেরও কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে হবে, কারণ বোলাররা অবশ্যই পারফরমেন্স ভালোই দেখিয়েছে। কারণ ফার্স্ট ম্যাচটাতে যেভাবে টিম ইন্ডিয়া 61 রান জয় পেয়েছে, ও দ্বিতীয় ম্যাচটাও টিম ইন্ডিয়ার হাতেই ছিল, একটু মিস্টেকের জন্য চলে গেছে। তো অবশ্যই টিম ইন্ডিয়ার বোলাররাও ভালো করছে, ও ব্যাটিংও কিন্তু ভালোই করেছে। ফার্স্ট ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে, তো সেকেন্ড ইনিংসে কিন্তু ফার্স্ট ম্যাচটাতে, কিন্তু সেকেন্ড ম্যাচটাতে কিন্তু একটা বলিংটা পিচ থাকার কারণে তারা হয়তো খুব একটা ভালো খেলতে পারেনি। কিন্তু তৃতীয় ম্যাচটাতে আমরা আশা করব সবাই কি হয়তো আবার বেটার খেলবে, কারণ সঞ্জু স্যামসনের কাছ থেকে আবার কিন্তু সবাই এক্সপেক্ট করে আছে কি একটা বড় পারি হয়তো আসতে চলেছে, বা সূর্যকুমার যাদবের কাছ থেকে। কারণ এই দুটো ম্যাচে কিন্তু সূর্যকুমার যাদব একটাও বড় ইনিংস খেলেননি, আর তিনি যে টি20তে বড় ইনিংস খেলবেন না সেটা হতেই পারে না। তো সবাই কিন্তু আশা করে আছে তাদের যে দুজনের কাছে কে হয়তো একটা বড় ইনিংস খেলবে, বা অভিষেক শর্মার কাছেও কিন্তু সবাই একটা আশা করে রয়েছে কি তিনি যেন একটা ইনিংস অন্তত বড় খেলেন। তো অবশ্যই যদি তৃতীয় ম্যাচে যদি সেম প্লেইং ইলেভেন নামানো হয়, তাহলে কিন্তু অবশ্যই টিম ইন্ডিয়া হয়তো জিতবে, মানে জিতবেই বলছি না, কিন্তু হয়তো জিততে পারে।